ইউনিয়নের টুনিরহাটের আমরা যে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে আজকে সারাদিনে টুনিরহাট বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে কিছু বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতা নিয়েছি এবং আমরা এই টাকাটা আসুন্না ফাউন্ডেশনে পাঠাবো। আমরা আজকে আমাদের প্রথম দিনের কার্যক্রম ছিল, আমরা টুনিরহাট বাজার এবং আশেপাশের কয়েকটা গ্রামে অর্থ সংগ্রহ করেছি এবং কালকেও আমাদের কর্মসূচি থাকবে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা লাইভে আছি, আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা যে বাক্সগুলোতে টাকা শিক্ষার্থীগুলো তুলছে সেই চিত্রটা। আস্তে আস্তে বাক্সগুলো খুলবে, খোলা শুরু করো। আসলে মূল উদ্দেশ্য ছিল যে এই শিক্ষার্থীগুলা সুবিধাবঞ্চিত মানুষ যে রয়েছে এই বন্যাট এলাকায় তাদের কাছে শুকনো খাবার বা এই জাতীয় যেগুলো জিনিস তাদের কাজে লাগবে সেই জিনিসগুলো পৌঁছানোর জন্য এই শিক্ষার্থীগুলো আমাদের টুনিরহাটের শিক্ষার্থীগুলা বাজারে দোকানে সাধারণ পাবলিকদের মাঝ থেকে যেটা কালেকশন করতে পারছে সেই চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তেনারা একটা বিশ্বাসত্বর বিষয় নিয়ে যে কথাটা সেই জিনিসটা একটু তুলে ধরানোর চেষ্টা করতেছিলাম আমি বিশেষ করে বলবো একসাথে সবাই খুলো, অনেক সময় লাগবে একজন খুললে, তোমরা সবাই খুলো। আমরা অল্প সময়ের ভিতর এই টাকাটা গন্তি করব, গন্তি করে যে ফান্ডে আছে সেই ফান্ডে তেনারা পৌঁছাবে সেই জিনিসটা। আসলে সর্বসকলে যিনারা এখানে ক্ষুদ্রভাবে হলেও এই শরিক হয়েছেন তেনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টাকাটা বিফলে যাবে না। ছাত্ররা আমাদেরকে যে তথ্য জানালো যে আমরা একটু সুনিশ্চিত করতে চাচ্ছি সেই শ্রেণী ব্যক্তিদেরকে যিনারা আমাদেরকে অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে তিনাদের উদ্দেশ্যে। সেজন্য আমাদেরকে আমরা লাইভে যুক্ত আছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটাতে শেয়ার করবেন, আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং এই বিষয়ের উপর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে নিঃসন্দেহে আপনারা মন্তব্য করতে পারেন এবং যে হটলাইনের নাম্বার রয়েছে সেই নাম্বারেও আপনারা শরিক হতে চাইলে ইচ্ছে থাকলে আপনারাও শরিক হতে পারবেন। আমরা সরাসরি সম্প্রচার করতেছিলাম টুনিরহাট হাই স্কুল মাঠ থেকে যে টাকাগুলো কিভাবে তেনারা বিভিন্ন বাক্স থেকে একখানে একত্রিত করতেছে, এখন গন্তি হবে সেই জিনিসটা আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আরো অনেকে আছি, সেই ব্যাপারটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা আরো শেষে গন্তির শেষে আমরা শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলবো। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, কোন শিক্ষার্থীকে আপনারা এই বিষয়ের উপর আপনাদের কোনো মন্তব্য রয়েছে কিনা আপনারা অবশ্যই আমাদেরকে যুক্ত করবেন। নিঃসন্দেহে এটা একটা মহৎ কাজ, এই যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা হয়তো যে যেখান থেকে আসি, যে স্থান থেকে রয়েছি, আমাদের নিজস্ব স্থান থেকে আমরা এই সুবিধাবঞ্চিত মানুষের এই বন্যাট এলাকায় যদিও অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারি, অবশ্যই একটা কথা দিয়ে সহযোগিতা করব সেই শিক্ষার্থীদের কাছে। অবশ্যই সেই চেষ্টাটা অবশ্যই রাখবো এবং সর্বনিম্ন যে সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামত এবং ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন, সেটিও একটা আপনার সহযোগিতার মধ্যেই পড়ে যাবে। আমি আশাবাদী যে এরকম আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন আপনাদের স্থান থেকে। গোটা বাজার নিয়ে এই বক্সগুলোতে টাকা কালেকশন করা হয়েছে। এই বক্সগুলোতে কোনো টাকা পয়সা আছে কিনা সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। নিঃসন্দেহে এটা একটা মহৎ কাজ। আপনারা আপনাদের স্থান থেকে এই যে সুবিধাবঞ্চিত মানুষ 30 লক্ষ মানুষ বন্যায় ভেসে যাচ্ছে এবং তারা শুকনো খাবারের জন্য এবং অনেকে অসুস্থ, এরকম মানুষের পাশে দাঁড়ানো
নিতান্তই একজন ভালো মহৎ কাজ। আপনারা আপনাদের স্থান থেকে যদি এই কাজে শরিক হতে চান তাহলে হটলাইনের নাম্বার দিয়ে আপনারা নিঃসন্দেহে শরিক হতে পারবেন। যত টাকা পারেন, যেমন পারেন, আপনার সাধ্য অনুযায়ী, সেই জিনিসটা আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম। এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন, আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন। এবং পঞ্চগড় আপডেট নিউজ এরকম নিত্য নতুন নিউজ পেতে গেলে ভিডিওর নিচের অংশে যে ফলো বাটনটা আছে ফলো করে দিয়ে সাথে থাকবেন। কেউ 10 টাকা গুলা নাও, বড় বড় গুলা না, সবাই ধরো, একজন 10 টাকা গুলা নাও, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি অ্যামাউন্টটা বাইর করতে হবে। আমরা যেহেতু লাইভে আছি সেক্ষেত্রে বেশিক্ষণ সময় নেওয়াও ঠিক নয়। এই যে আপনারা দান করছেন সুবিধা বঞ্চিত মানুষের জন্য, সেটা যে কতটুক হেফাজত রাখার উচিত সেটা আমাদের নীতিগতভাবে সেই জিনিসটা মনে হচ্ছে। তো নিঃসন্দেহে মনে হচ্ছে যে আমরা হেফাজত রাখানোর জন্য লাইভে এই বাক্সগুলো খুললাম, যেন আপনাদের কোনো সন্দেহ না থেকে থাকে যে এই টাকাটা রাস্তায় আমাকে বলছে একজন সাধারণ, যিনি 10 টাকা হলেও দিয়ে বলছে যে এই টাকাগুলা কি সেই স্থানে পৌঁছাবে, তিনারও হয়তো সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে বললো সেই জিনিসটাই আমরা এতক্ষণ থেকে আলোচনা করে এই জিনিসটা আমরা উপনীত হতে পারলাম যে এটা লাইভে আমরা অবশ্যই এই বাক্সগুলো খুলে সেই নির্দিষ্ট স্থানে আমরা এই টাকাটা পৌঁছানোর জন্য চেষ্টা করব। আমরা দ্রুত টাকাটা গণানোর চেষ্টা করব, যেহেতু অনেক সময় লাগতেছে এবং কত টাকা হচ্ছে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। আপনারা আপনাদের স্থান থেকে লাইভে যুক্ত রয়েছেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। এবং আপনাদের এলাকায় এরকম কোনো মহৎ কাজের জন্য যদি আগ্রহ থেকে থাকেন, নিঃসন্দেহে আপনারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি এই সুপাতে কিছুক্ষণ সময় লাগতেছে, সেই ক্ষেত্রে আমি আমার আপডেট নিউজের কিছু তথ্য আপনাদেরকে দিতে মনে হইল যে আমি সর্বসকলে বলতে চাচ্ছিলাম, আমি যখন শুরু করি এই পঞ্চগড় আপডেট নিউজ কাজ করানো যখন শুরু করি তখন আসলে 7-8 হাজার ফলোয়ার ছিল। আজকে ধীরে ধীরে আমাদের 29,000, 29,000, 30,000-এর মধ্যেই পড়ে যাচ্ছে। আমি বিশেষ করে সেই ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনারা যেনারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে নিউজটা, তথ্যটা মনে হচ্ছে যে যৌক্তিক, এবং সেই সকল ভাইদেরকে আমি নিঃসন্দেহে বলতে চাচ্ছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট, আমার ভিডিও দেখেন কিন্তু এখনো ফলো করে দেননি, আপনারা একটু সাপোর্ট করবেন এবং আপনাদের স্থান থেকে যেমনটি মনে হচ্ছে সেই ধরনের কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগার ক্ষেত্রে সেই ধরনের নিউজ তৈরি করার আমাকে সাজেস্ট করবেন এবং কমেন্টে জানাবেন। আমি সেই ধরনের নিউজ করার চেষ্টা করব অবশ্যই। এই সুপাতেই আমি পঞ্চগড় আপডেট নিউজ সকল শ্রেণীর পাশে থেকে আমি নিউজ তথ্য কালেক্ট করার চেষ্টা করি। আপনাদের এলাকায় কোথাও কোনো ধরনের যদি অকৃতজ্ঞ ঘটনা হয়ে যায় সেক্ষেত্রে আমার হটলাইন নাম্বার রয়েছে, আমাদের পেজের নিচে হটলাইন নাম্বার রয়েছে, আমাকে ফোন দিয়ে আপনারা আপনাদের স্থান থেকে এটা আপনারা জানাতে পারেন। আমি নিঃসন্দেহে সেই স্থানে গিয়ে নিউজটা ধারণ করার চেষ্টা করব। আমি যেটা বলতে চাইছিলাম, ভিডিওর নিচের অংশে এখনও যেনারা ফলো করেননি তেনাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওর নিচের অংশে যে ফলো বাটনটা রয়েছে ফলো করে দিয়ে পঞ্চগড় আপডেট নিচেই সাথে থাকবেন। আমি নিঃসন্দেহে আশাবাদী, আমার প্রায় 30,000-এর মধ্যে হয়ে গেছে। আপনাদের ভালোবাসায় আমার 30,000 ফলোয়ার হয়ে গেছে। আগামী দিন আরও সামনে অগ্রসর হবে নিঃসন্দেহে, আমি আশাবাদী আপনাদের, এবং আমি আপনাদের ভালো লাগার নিউজ কালেকশন করার চেষ্টা করতেছি। সেই সুবাদে বলতেছিলাম আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই শুধুমাত্র। আমরা কতটুকু পরিশ্রম করে একটা তথ্য কালেক্ট করতে হয় সেটা আপনাদেরকে আমি বুঝায় ওঠাতে পারবো না। এরপরে সেটাতে এডিটিং করতে হয়, নানান ধরনের কাজ করে পর্যবেক্ষণ মেনটেন করে
এরপরে নিউজটা ধারণ করতে হয়। সেই সুপাতে নিঃসন্দেহে অনেক কথা, অনেক কাজ রয়েছে। আমরা আসলে আপনাদের কাছে এইটুকুই চাচ্ছি, শুধুমাত্র যে আপনাদের অনুপরিমাণ ভালোবাসা, যেটা আপনাকে দিলে, লাইক করলে, কমেন্ট করলে এবং আপনাদের মতামত জানালে হয়তো তেমন একটা খরচ হবে না আমার বিশ্বাস। শুধুমাত্র এইটুকুই আশাবাদী। এই আশাবাদে আপনাদেরকে ঘরে বসে এই সকল তথ্য পাওয়ার জন্য, আপনারা ঘরে বসে এই সকল তথ্য পাবেন এই আশাবাদী করে আমরা আপনাদেরকে আত্মতৃপ্তি দেওয়ার ক্ষেত্রেই আমরা এই পঞ্চগড় আপডেট নিউজের সাথেই কাজ করার উদ্দেশ্য। সেক্ষেত্রে বলতেছিলাম, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আমরা আসলে এই যে টাকাগুলো গন্তি করতে যতটুকু সময় লাগতেছে, সেই সুবাদে কিছু কথাবার্তা বলে নিলাম। আমরা স্টুডেন্টকে দৃষ্টি আকর্ষণ করে বলবো দ্রুতগামী যেন টাকার ফলাফলটা বের করতে পারে। আমরা লাইভে অনেকক্ষণ থেকে যুক্ত রয়েছি, সেক্ষেত্রে বেশিক্ষণ ধরে রাখাও যৌক্তিক নয়। একেবারে শেষ প্রান্তে গণনার আমরা কোশ্চেন মুখস্থ করি। আনো না কয়েকটা রাবার। ধরে থাকলে তো হবে না, গন্তি তো এটা দুইজন ধরে গন্তি তো, এটা কি গন্তি হয়েছে? টাকাগুলো গুনো, 2 ধাপে নিয়ে গন্তি করো। হ্যাঁ, 2-3 জনে নিয়ে নাও। হ্যাঁ, 1000-এর বান্ডিল করবা, যেখানে 1000 হবে তখন বান্ডিল করবা। সবাই নাও, অল্প করে নিলেও রেজাল্ট হবে, তাড়াতাড়ি হবে। ভিতরে একটা দুটো কি আছে আমার দুটোই কোথায় একজন ক্যালকুলেটর নাও, ওই টাকাটা যোগ করো, ওই টাকাটা তুলে নাও, এই সম্পূর্ণ টাকাগুলো এখানে তাড়াতাড়ি নাও। পাঁচটা কি কার কার কাছে আছে? আর ওখানে পয়সা একজন ক্যালকুলেটরে চালু রাখো। আমার কাছে 50 টাকা 20 টাকা কার কাছে? রিভার ওটা দেখতো 5 টাকা আছে নেই গাড়ি চাপো হিসাব করতে কাও 5 টাকা নোট নেই, ফোনে নোট আছে তো 90 টাকা নেই টাকা 2 টাকা করে 94 মেয়ে আপনার দরকার ছিল আমার 10টা দিয়ে দেব। একটা নোটপ্যাড দেন, একটা নোটপ্যাড দিন। মেহেদি 10টা মেহেদি দেখো না আমার এখানে 50 টাকা দিলে ওটা বাকি 30 টাকা দিবি। আর মেহেদির ওটা মিলে দেখতে সেকশন লেখা যাচ্ছে না, এটা 10 টাকা লাগে 33 নাই তাই চাল তো বুঝো বেটা 60 না বাকি 70 টা 200 এখানে আছে 60 এখানে 90 দুইটা হিসাব
আলহামদুলিল্লাহ অলরেডি 20 হয়ে গেছে। ওই পাশ থেকে টাকা এখনো আসেই নাই। 1400 হবে রে 25 3400 অতিরিক্ত হিসাব 4400। আচ্ছা এর মধ্যে আচ্ছা রিল্যাক্সের সময় আছে অনেক। 44 এটা কত? তাইলে এতে 1200 নাকি? 1200 আরে এখানে ওইটা নিও না, ওইটা নিও না। পরে 1400 আরেকটা মানে এইটা একটা মনে করো তোমার প্রাথমিক গণনা করতে হ্যাঁ এখানেই করব বান্ডিল করব তখন 1400 তো আমরা এই মুহূর্তে গণনার শুরুর দিকে অলরেডি 5000 টাকা পার হয়ে গেছে। এখানে কত? এখানে 20 টাকা টাকা বাদ দিয়ে গেছে। রাখো আবার তো নিচে রাখো। নিচে রাখ 50 কি 25 টাকা কত হবে? 20 টাকা কি 10 টাকা কত পারা সম্ভব না, কতটা দূরে যাওয়া সম্ভব। 50 থেকে 25 টাকা কত হবে? এখানে 70 মানে 1250 1250 আরে ভাই 1250 তারপর আর কোনটা আছে ওই পাশে 10 টাকা গুলা এইখানে 20500 টাকা হলো রাবার কত এখানে কত আছে তাহলে এখানে 20500 এই ভুল করছেন আরেকবার হিসাব করতে হবে নিজেকে সংযত করো রাবার আনছো এই 10 টাকা গুলা রিপোর্ট আসছে রাবার আনছো 10 টাকা গুলা রিপোর্ট দাও টোটাল কত হচ্ছে এই দাঁড়া এখানে থাক না কত হয়েছে রিপোর্টটা তো পরে তখন বান্ডিল করবা ওই যে ওইগুলা নিয়ে আসো ওইগুলা এই দেরি হচ্ছে নিয়ে আসো লাইভটা বন্ধ করবে কেন এই 100 করে কত দিকে 100 করে করো 100 করে এই ভাই যেটা মোটামুটি আছে এটা আপাতত দেন আপাতত হিসাব করতেছি আমরা ভালো করে শান্তি মাথায় ভালো করে আরেকবার করবা একটা হিসাব করতে হবে না এখন তো আমরা ভুল করছি 100 করে বান্ডেল দেন ভুল হয়ে গেছে 2 3 4 এই টাকাটা ভুল করছ না 1 2 3 4 কত এখানে ওই এর ক্যালকুলেটর টোটাল দাও এই টোটাল এইটা তোলো তো তুমি 57 এই বেটা এই যে এইটা টোটাল দাও 5120 এখানে যোগ দাও ছোট ভাই কথা বলি এই আসতে কথা 87 আপনারা এখনই যিনারা যুক্ত হলেন তিনাদের সন্দেহ হতে পারে যে এখানে কি হচ্ছে কি করা হচ্ছে সেই বিষয়টা তিনাদের উদ্দেশ্যে আমি বলতেছি এছাড়া আসলে বন্যাকৃত এলাকায় এই শিক্ষার্থীরা যে টাকাটা কালেকশন করছে বাজারে সেই টাকাগুলো আমরা গণনা করতেছি সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এই যাবত আমাদের কাছে কত টাকা হইছে তোমার ক্যালকুলেটরে কত আসছে হ্যাঁ 33870 এই যাবত পূর্ণাঙ্গ গণনা শেষ হয়নি 33870 টাকা এই যাবত আরো কিছু খুচরা টাকা রয়েছে
এটা এখানে দুইটা কি নোট রয়েছে, কিছু কাঁচা টাকা খুচরা রয়েছে, এখনো সেগুলো গণনা এখনো শেষ হয়নি। সর্বোপরি আবার একটি পুনরায় নতুন করে আরেকটা গণনা দেওয়া হচ্ছে, সেই জিনিসটাই আমরা দেখানোর চেষ্টা করছিলাম। সেই টাকাগুলোই গণনা করা হচ্ছে। এখনই যিনারা যুক্ত হয়েছেন তিনাদের মনে কৌতূহল হতে পারে যে এটা এখানে আবার কি হচ্ছে, আপনাদেরকে ব্যক্ত করানোর চেষ্টা করতেছিলাম আমরা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের স্থান থেকে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। এমনি পেন নাই, এইটা পেন, এইটা পেন, এইটা পেন 10 কে ঠিক আছে, 10 5 15 15 না 1000 করে 3 4 5 1000 করে টাওয়ার বান্ডিল 1000 করে বান্ডিল আছে 15 না এখন গুনতে হবে না 15 15 হইছে না এখানে কাউন্ট ঠিক আছে 16 17 18 19 জায়গায় হচ্ছে আজকে টাকা 20500 এখানে 5500 ছোট পেন ছোট পেন আপু ছোট পেন না এটা সমস্যা আমরা ওইটাই ওটাতে ছোট পেনটা দেখি আবার খুচরা টাকা আছে প্রায় 4 ঘন্টার মধ্যে আমরা কালেক্ট করতে জাহাঙ্গীর উঠো 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 উঠো, হয়েছে টোটাল রিপোর্ট উঠো উঠো, এটা শেষ করে দাও। 5 15 15 5 20 20500 হুম 20500 এগুলা কে গুনছে বললাম যে এতগুলা ভাই 800 করে করো না 100 টাকা করে করো 50 টাকা করে করো আরে পরে ভাস্কর ডে ভাই টাকাগুলো গুনবেন কিভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আইডিয়াতে বলবো যে এখানে 5000 50 টাকা 50 টাকা এবং মাত্র 3 ঘন্টা হয়নি, অলরেডি এখনো হিসাব চলছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই সংখ্যাটা আরো বাড়তে থাকে। বেশি আন্তরিক এবং আমরা চাচ্ছি যে সবাই এভাবে সাপোর্ট করুন। একদম স্থানীয় পর্যায়ে আমি সবাইকে আবার একটু ইনফর্ম করব 50 টাকা করে এই টাকাটা আমরা কি মাধ্যমে আমরা এই মহাত্মা রাবার বেশি কিনা করি না এটা গোনা হয়নি কয়টা ক্লিপ নেও কোন কয়টা ক্লিপ নেও ওইখানে একটা আছে হয়েছে টোটালটা হয়েছে। এখানে কয়টা আছে 20টা আছে টাকা এই কয়েনগুলো রিপোর্ট দাও, কয়েনগুলো রিপোর্ট দাও। 5 টাকা 70 টা আছে 5 টাকা এখানে 70 টা আছে আর ওখানে কয়টা রে 800 কত 28 টাকা এখানে 41 টা 40 দুগুণা 80 800 1 দুগুণা 2 এখানে 176 টাকা আছে আর এখানে 5 টাকা হলো 70 টাকা 20 না এখানে 176 হ্যাঁ 176 176 আর এখানে 70 টা আছে মানে 350 টাকা আছে 326 এখানে 350 এখানে কত আছে আর এখানে 70 টা 176 তো 10 20 30 40 50 60 70 80 90 100 10 20 120 না কি আবার আছে এখন চূড়ান্ত হ্যাঁ ভাই কই আপনি আপন চূড়ান্ত দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও আগে দাঁড়াও, আমরা এই যাবত সম্পূর্ণ সম্পূর্ণ গণনা মজুদ আমাদের কাছে রিপোর্ট চলে আসছে। আমরা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো যে তেনাদের যে মূল উদ্দেশ্য, যে কি কারণে আজকে এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা একটু জানানোর চেষ্টা করব এবং কত টাকা কালেকশন করছে সেটাও আমরা আমাদেরকে শোনাবে। এখানে কত রে এটা কোন রে এ রামাত এখানে কত আছে 2 টাকা কত
এই 2 টাকা কত? 51টা আছে 51টা 51 টাকা। তাহলে 100 102 দেখি কলমটা দাও কলমটা 102 হুম। তে কত হইল তাহলে? পাইছো রিপোর্ট? টাকাগুলো রাখে না হাটরে এই যে এটা এখানে রাখবো, বক্সে রাখবো। এই ছড়া বক্সে রাখো এই বক্সে রাখবো, এই বক্সে ওইখানে রাখবো। এই কামালে 102 টাকা আছে এই ভাই 400 টাকা দিব। না 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 থাক ওখানে থাক হুম। এই 400 টাকা এটা রাখবে না, এটা আচ্ছা ওটা দিব দিয়ে দিবি। এটা লাগবে না, এটা রাখো, এটা লাগবে না। হ্যাঁ, ওই শুধু যেগুলো প্রয়োজনীয় হয়। আচ্ছা 400 টাকা কি দিছেন আপনারা দিবে হ্যাঁ ওটা মাইনাস 400 টাকা না দিয়েছি। আমাদের টাকা না। কিসের কিসের 400 টাকা, 400 টাকা। কিসের 500 টাকা একদম বেশি দিছি 500 টাকা ঢুকাইছিল না আমার 100 টাকা লাগে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে টাকা দিয়ে আপনি মানে 500 টাকা দিয়ে দেন। ঠিক আছে এই অন্তর আসো, অন্তর আসো। 500 টাকা আছে ওখানে 100 টাকা দিয়ে দেন। আমাকে যে একজন দিছে তাহলে আমরা সর্বমোট যত টাকা কালেকশন করেছি আজকে, সেই টাকার একটি প্রাথমিক কাউন্ট হচ্ছে আমাদের এইখানে 10,000 টাকা। হ্যাঁ, টাকাটা একজন রাখো, আলহামদুলিল্লাহ। ওটা দিয়া হ্যাঁ, 10,000 টাকা এইখানে। একজন ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর চিপ দাও। এখানে 10,000। এইখানে 50 টিকে আছে আমাদের 6,250 টাকা। কত? 6,250। অন্তরের ভিতরে আসো। 6,250। তারপর এখানে আছে 10 টিকি আছে 5,000 না? হ্যাঁ, 1 2 2। 2000 3000 4000 5000 হ্যাঁ, 10 টিকি আছে আমাদের 5টা বান্ডিল 5,000 টাকা। 20 টাকা এখানে 2000 এইখানে আমাদের 20 টিকি একটি বান্ডিল আছে 2,000 টাকা। যোগ করতেছো? যোগ দিও 2,000 যোগ করো। 2000 2,000। আরেকজন আর করো আর এখানে 2000 এইখানে এইভাবে দিও না, 2,000 2,000 না, আরো 2,000 4,000 টাকা। 4,000। হ্যাঁ, এখানে 820 এইখানে আছে 820 টাকা। 820 টাকা। 493 টাকা এইখানে আছে 493 টাকা খুচরা, 5 টিকি 2 টিকি নোট। এখানে 5,500 এইখানে আছে আমাদের 5,500 টাকা। 5,500 টাকা। হ্যাঁ, 5,500 টাকা। 120 টাকা আছে এখানে। খুচরা টাকা কত আছে? কয়েন টাকা হচ্ছে 5 টিকি আছে 350 টাকা। 1 টিকি আছে 176 টাকা এবং 102 102 টাকা হচ্ছে 2 টিকির নোট। এর মধ্যে 400 টাকা আমাদের কাছে কেউ পাবে। হ্যাঁ, এই 400 টাকা আমাদের মাইনাস করতে হবে। টোটাল অ্যামাউন্ট কত হইলো? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 34,000। আলহামদুলিল্লাহ 34,000। হ্যাঁ, 34,651 এবং 400 টাকা আমরা মাইনাস করলাম। 400 টাকা মাইনাস করলে কত হয়? 400 টাকা মাইনাস করো তুমি। ওই খাদারে কথাই? যেটা 176 এটা লিখলো। হ্যাঁ, 176 এর পর 102, 350 এর পরে 176। আচ্ছা ঠিক আছে, মিলে গেছে। এই যে ঠিক আছে। কত হচ্ছে? 34,811 টাকা মাইনাস 400 টাকা, তাহলে 34,400 টাকা, 411 টাকা। তো আলহামদুলিল্লাহ। ভাই আপনি 500 টাকা কি ধুয়ে দিবেন? প্রশ্ন রয়েছে, এই যে তোমরা ভাই। টাকাগুলো আচ্ছা, তুললা, 500 টাকা উনি দিতে এই টাকাগুলো কোথায় পৌঁছাবা, কার কাছে দিবা? এইটা আসলে আমাদের সবাই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন ট্রাস্টেড একটাই অথেন্টিক সোর্স আল সুন্নাহ ফাউন্ডেশন। হ্যাঁ, যেটা আহমদুল্লাহ। হ্যাঁ, তো আমরা চাচ্ছি সবাই মিলে এই টাকাটা আমরা নগদ বা বিকাশে ডোনেশন করব। আমি যতটুকু জানি যে জেলা প্রশাসকের মাধ্যমেও এই টাকা ডোনেট করা যায়। আমরা এডিসিতেও একটু এটা ভেরিফাই করে দেখবা, তদন্ত করে দেখবা যে কোনটার মাধ্যমে সঠিক এবং এই টাকাটা তাদের কাছে পৌঁছাবে কিনা। না, অবশ্যই আমরা এর আগেও দেখেছি যে আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটে গেল, এখানে প্রায় 1500 কোটি টাকা না, 15 কোটি টাকা, হ্যাঁ প্রায় 15 কোটি টাকার মতো তারা কন্ট্রিবিউশন করছে অলরেডি আহতদের জন্য। এই আমাদের 500 টন খাবার ওরা বিতরণ করছে। সো আমরা তাদেরকেই ট্রাস্টেড মনে হচ্ছে আমাদের কাছে, এবং গোটা বাংলাদেশ, নট অনলি উই বাট অলসো গোটা বাংলাদেশ আমরা দেখছি যে সবাই বিকাশ নগদে উনার এই ফাউন্ডেশনে টাকাটা পাঠাচ্ছে। সো আমরাও এইভাবেই ডোনেট করার চিন্তা ভাবনা করছি এবং আমরা সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাই করব। আপনার কিছু থাকলে, হ্যাঁ আপনি আর যদি কিছু কোশ্চেন করতেন বলেন, আপন আছে। আগামীতে আরো কোনো এরকম ভাবে ইয়া করার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা আছে কিনা সেই বিষয়ে? জি ধন্যবাদ। আগামীতে আমরা যদি আজকের যেই সাফল্যটা আমরা দেখলাম, আজকে যেভাবে আমরা এই কর্মসূচিটা পালন করলাম এবং সাকসেসফুলি, আশা করা যায় আমরা সবাই একমত যে এইটা সাকসেসফুল হয়েছে এবং এটা পাঠানোর পরেও মানে সবকিছু পূর্ণাঙ্গভাবে আমরা হিসাব করতে পেরেছি, সবকিছু মিলিয়ে দেখেছি এবং যাচাই বাছাই করে দিতে পেরেছি। এবং আমরা যেই মাধ্যমে আমরা পাঠাবো ওইখানে টাকাটা, আসুন্না ফাউন্ডেশন তাদের যে বন্যা তহবিলের মাধ্যমে যে টাকা পাঠাচ্ছে, এটা অলরেডি প্রমাণিত যে তার টাকাটা তাদের যে মাধ্যমে, যে ওয়েতে তারা এই তহবিলটা পৌঁছায়,
সেটা আসলে একদম স্বচ্ছ এবং নিষ্ঠার সাথে তারা কাজ করে যাচ্ছে এবং এটা পাঠানোর পরে আমরা পরবর্তীতে দেখব যদি এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে, যদি একটা ভালো ইমপ্যাক্ট ফেলে সবার উপর, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীতে আবার বারবার এটা করার, যতদিন না বন্যা পরিস্থিতিটা একটা স্বাভাবিক পর্যায়ে আসতেছে। আমরা সবাই ইনশাল্লাহ একমত যে আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকবো এবং এইভাবে আমার সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার যে এলাকার যে বন্ধুরা আছে এবং বড় ভাই ছোট ভাই যারা আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমরা এই কর্মসূচিটা সাফল্যের সাথে শেষ করতে পেরেছি। তো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এইভাবে আর কি আমরা আজকে এইভাবে টাকাটা পাঠানোর মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিটা শেষ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এতক্ষণ থেকে যিনারা যুক্ত হয়েছেন তেনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটাতে শেয়ার করেও আপনাদের এই যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এইটুকু সর্বনিম্ন থেকেও আপনারা হেল্প করতে পারেন। আর নিঃসন্দেহে আমি এই ভিডিওর থেকে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিচ্ছি। আগামী নতুন তথ্য পঞ্চগড় আপডেট নিউজ থেকে পেতে গেলে নিঃসন্দেহে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের মতামত এই বিষয়ের উপর এবং সকল ধরনের নিউজের উপর কোনো যদি মন্তব্য থেকে থাকে আমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাখে আমি আমার এই ভিডিওর লাইভ থেকে বিদায় নিয়ে যাচ্ছি।